নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে ছোট বড় সকলের খুবই প্রিয় ফুচকা করে দেখাবো। ফুচকা আমরা বাজার থেকে সবসময় কিনে খেয়ে থাকি। বাড়িতে কিভাবে এবং কি কি দিয়ে এটা বানাচ্ছি আমি আজকে সেটা দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক। ফুচকা করার জন্য আমি একটা থালা নিয়েছি, কানা উঁচু। মেজারিং কাপে 200 গ্রামের এক কাপ আমি আটা নিয়েছি। আর ওই মেজারিং কাপের হাফ কাপ 100 গ্রাম সুজি নিয়েছি। আর 1/4 কাপ খাবার সোডা নিয়েছি। আটাটা প্রথমে আমি চেলে নেব। এটা বি আটা। সুজিটা আমি দেখে নিচ্ছি কোনো পোকা টোকা আছে কি না। অনেক সময় দোকানে অনেক দিনই থাকে সুজি, পোকা থাকতে পারে, দেখলাম নেই, দিয়ে দিয়েছি। আর খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে এটা আগে আমি মিশিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচার থাকা জল দিয়ে আমি এটা অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। আমরা রুটি যেমন খাই অতটা নরম নয়, আবার খুব শক্তও নয়, মাঝামাঝি একটা ডোর মতো এটা মেখে নিতে হবে। একেবারে কিন্তু জলটা পুরো দিলে বেশি পড়ে যেতে পারে, ওই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিয়ে নিচ্ছি। এটা জলটা আমার ছোট্ট গ্লাসের হাফ গ্লাস জল লেগেছে। এটা মাখা হয়ে গেছে। খুব ভালো করে এবারে এটা এখনও সুজিটা বেশ একটু গোটা গোটা মতো আছে। হাত দিয়ে খুব ভালো করে এইভাবে আমি দেখে নিচ্ছি, এটা এখনও খুবই শক্ত শক্ত টাইপের আছে। খুব ভালো করে এইভাবে এটা মেখে নিতে হবে। এটা মাখার কাছে ফুচকাটা ফোলাটা ডিপেন্ড করে। আমি এইভাবে প্রায় 10 মিনিট ধরে এটা মেখে নিচ্ছি। এখন অনেকটাই সফট হয়ে এসছে। আমি আরও কিছুক্ষণ এভাবে এটা মেখে নেব। দেখুন এবারে আঙুলের টিপ দিলে টিপটা উঠে উঠে আসছে, তার মানে এটা মাখা হয়ে গেছে। আমি একটা ভিজে কাপড় দিয়ে 1 ঘন্টা এইভাবে রেখে দেব। এই সময় আমি এখানে আলু নিয়েছি, আলুটা আমি সিদ্ধ করতে দিয়েছি। ধনেপাতা বেশ কিছুটা আমি কেটে নিচ্ছি। একটা গন্ধরাজ লেবু নিয়েছি, লেবুটাও আমি কেটে রাখছি। এখানে একটা মশলা করে নিতে হবে, ফুচকার যেটা স্পেশাল মশলা, যার জন্য ফুচকাটা খেতে খুবই ভালো লাগে। আমি ধনিয়া নিয়েছি 2 চামচ, জিরে 1 চামচ, গোলমরিচ 8-10টা, শুকনো লঙ্কা 4টে, ছোটো এলাচ 4টে নিয়েছি, রাঁধুনি 1/4 চামচেরও একটু কম নিয়েছি, মৌরি নিয়েছি হাফ চামচ। এবারে এটা হালকা করে ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে হাফ চামচের একটু বেশি রেগুলার নুন দিয়েছি, সেটাও একটু ভেজে নিয়েছি। এইটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে। এই মশলাটাই পড়লে আলুতে বা জলে দিলে ফুচকার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন ছুরি দিয়ে দেখছি আলুটা খুব ভালোভাবে গিতে যাচ্ছে। ফুচকার জলটা বানিয়ে নিচ্ছি। অল্প একটু পাকা তেঁতুল নিয়েছি, এর মধ্যে জল দিয়ে আমি তেঁতুলটা একটুখানি করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এদিকে আটাটাও 1 ঘন্টা হয়ে গেছে। এইভাবে একটু লম্বা শেপ করে নিয়ে আমি সমান ভাগে ছুরি দিয়ে এটা কেটে নিয়ে নিচ্ছি।
দেখতে এতটুকু লাগছে, কিন্তু এ অনেক ফুচকা হয়ে যাবে, 50-60টা ফুচকা এর মধ্যেই হয়ে যাবে। আমি 3টে নেচি নিয়েছি, নিয়ে আবার বাদবাকি যে আটা মাখাটা আছে সেটা ঢাকা দিয়ে দিলাম ভিজে কাপড় দিয়ে। এইভাবে আমি লম্বা মতো শেপ করে নিয়ে সমানভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কী হবে, প্রত্যেকটা ফুচকা একই সমান হবে। এবারে সবগুলো একটু গোল পাকিয়ে নিলাম। একটা পলিথিন নিয়েছি, এর ওপরে আমি ফুচকাগুলো বেলে বেলে রাখবো। দেখুন, প্রথমে এইভাবে বুড়ো আঙুলটা একটু টিপ দিয়ে নিয়ে জাস্ট একবার এইদিকে বেলবো আর একবার এইদিকে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হাতে এইভাবে আমি বেলে নিয়ে নিলাম, এটা রেখে দিলাম। আরও একটা দেখাচ্ছি, এইভাবে বুড়ো আঙুল দিয়ে একটু টিপ দিয়ে আর জাস্ট এদিক ওদিক একটু করে, খুব বেশি চাপ দিলে কিন্তু আবার ফুচকাটা খুব ভালো ফোলে না। আরও একটা দেখিয়ে দিচ্ছি। সমস্তগুলো এইভাবে আমি বেলে নিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনি বেলে নিয়ে করেন, ফুচকা সব ফোলে না, কিছু হয়তো একটু থাকে, তবে ম্যাক্সিমাম যদি 50টা ফুচকা হয় তার মধ্যে 40টা অন্তত ফুলবেই। সমস্তগুলো আমি এইভাবে বেলে নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন ডুবো তেলে ভাজতে হবে সেই রকম তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়েছি। এবারে বেলে নেওয়া ফুচকাগুলো দেখুন কি সুন্দর সবগুলো ফুলে যাচ্ছে। এইভাবে যদি করেন দেখবেন সব ফুচকাগুলো কম বেশি ফুলে যাবে। আর এখন বর্ষাকাল, ওই জন্য আমি একটু বেশি কড়া করে এগুলো ভাজছি। যদি বৃষ্টির ওয়েদার না থাকে তখন আরেকটু কমও ভাজা যায় এগুলো। আরও কটা ভাজছি। যখন রোদ্দুর থাকে তখন রোদ্দুরে দিলে ফুচকাগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়, বা বাল্বের যারা ফুচকা আমরা দেখি স্টলেতে বাল্ব দিয়ে সেই গরমটা করে রাখে। বাড়িতে তো আমরা ওইভাবে করতে পারি না, ওই জন্য ফুচকাটা আমি একটু কড়া করে ভাজছি যাতে খুব সুন্দর ক্রিস্পি থাকে। আরও কটা দিচ্ছি, দেখুন ম্যাক্সিমাম ফুচকা খুব সুন্দর ফুলছে, আর এগুলো খুব সুন্দর ক্রিস্পিও হচ্ছে। ফুচকাটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, তেলটা খুব হিট হয়ে গেলে তবেই কিন্তু ফুচকাগুলো দিতে হবে। আমি এইভাবে সমস্ত ফুচকাগুলো ভেজে নিয়ে নিচ্ছি। একটা দুটো একটু কম ফুলছে, ম্যাক্সিমাম ফুচকা খুব ফুলে যাচ্ছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে তেঁতুলটার মধ্যে যে ছিপড়েগুলো ছিল সেগুলো আমি ভালো করে ছেঁকে ছেঁকে বাদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনিয়া পাতা, শুকনো লঙ্কা কিছু ছোট ছোট করে কেটেছি সেটা দিয়ে দিলাম, নুন দিলাম হাফ চামচের একটু কম, বিট লবণ দিলাম হাফ চামচ, আর যে মশলাটা করে রেখেছি ওটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনাদের জল অনুপাতে মশলাটা দিয়ে দেবেন। এই ফুচকার জলটা অপূর্ব টেস্ট হয় এইভাবে যদি ফুচকার জলটা করা যায়। আর একটা গন্ধরাজ লেবু আমি যেটা কেটে রেখেছিলাম সেইটার রসটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে রসটা দিয়ে, আর লেবুর যে ছালটা সেটাও এর মধ্যে দিলে এর যে ছালের সুন্দর একটা স্মেল সেটা এর মধ্যে চলে যাবে। এটা আমি পাশে রেখে দিলাম। এদিকে আমি 3টে আলু নিয়েছি ফুচকা এখন করার জন্য, খাওয়ার জন্য। আমার বাদবাকি আলুগুলো সিদ্ধ রয়েছে, ওগুলো আমরা পরে খাবো, তখন ওগুলো ভালো করে মেখে নেব। সমস্ত আলুর ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে এটা হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। আপনারা এটা ম্যাশার দিয়ে করতে পারেন,
তবে ফুচকাওয়ালারা হাত দিয়ে করে, হাতের একটা সুন্দর টেস্ট আসে। আমি কিছু ছোলা সিদ্ধ দিলাম, মটর সিদ্ধ দিলাম, রেগুলার নুন অল্প 1/2 চামচ দিলাম, বিট লবণ 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। আর যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। কিছুটা তেঁতুল আমি জলে গুলে রেখেছি, অল্প একটু জল দিয়ে, এটা খুব ঘন তেঁতুলের রসটা, এইটা এর মধ্যে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলাম বেশ কিছুটা, আর গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। কিছু ফুচকা যেগুলো একটু কম ফুলেছে সেরকম ফুচকা বা ফোলা ফুচকা কিছু নিয়ে এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আমি এর মধ্যে কিছুটা লঙ্কা কুচিয়ে দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, আর ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। দেখুন আমার আলুটা মাখা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি একটা ফুচকার মধ্যে দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আমি একটা ভেঙে এর মধ্যে আলু আর জল দিয়ে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে বানান, বাড়ির সবাই ভীষণ খুশি হবে, আর আপনার তারিফ তো করতে বাধ্য হবে। আমার ফুচকাটা হয়ে গেছে।